হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে সপ্তম লিভার কন শুরু হয়েছে গতকাল, আজ দ্বিতীয় দিন, এবং একই সাথে শুরু হয়েছে পঞ্চম পদ্মা গঙ্গা গোমতী ইন্টারন্যাশনাল লিভার কনফারেন্স। আগামীকাল শেষ দিন। গতকাল উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, এবং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে মহোদয় এবং বাইরের অন্যান্য ফ্যাকাল্টিসরা ছিলেন। 3 দিনের এই লিভার কনফারেন্স প্রকৃত অর্থেই সফল, কারণ আমাদের এর আগে 6টা কনফারেন্স হয়েছে। এবারে কনফারেন্স অনেক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিশেষত্ব রয়েছে। এবারে কনফারেন্সে আমরা বাংলাদেশের সঙ্গে একটা নতুন করে লিভার ডিজিজ নিয়ে এই অঞ্চলে বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে, বিশেষ করে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম এবং বাংলাদেশ, এছাড়া অন্যান্য জায়গায় যেখানে বাঙালিরা রয়েছেন, বাঙালি ডক্টরসরা রয়েছেন, তারা এবং অন্যান্যরা যারা এ বিষয়ে কাজ করতে আগ্রহী, তারা সবাই মিলে লিভার ডিজিজের নিয়ে কমিউনিটি লেভেলে কাজ করার একটা সংকল্প হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। গতকাল সেই মিটিংটা হয়েছে এবং আগামীকাল আগরতলা ঘোষণাপত্রর মাধ্যমে সেটা আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। একটা অর্গানাইজেশন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বালিকা। তো এই সংগঠনের একটা প্রাথমিকভাবে একটা কমিটিও করা হয়েছে। সেই কমিটির সভাপতি করা হয়েছে আমাদের এসএফটির ফাউন্ডার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিককে। এবং এই বালিকা প্রতিষ্ঠা বা জন্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ত্রিপুরা থেকে তার পথ চলা শুরু করলো। এবং আগামী দিনে আমরা যারা দুই দেশের যারা রয়েছি এবং ভারতের বিভিন্ন স্টেটে যারা রয়েছেন, আমাদের গতকালের মিটিংয়ে অন্যান্য স্টেটে যারা লিভার বিশেষজ্ঞরা কনফারেন্সে এসেছেন তারাও যোগ দিয়েছিলেন। তো সব মিলিয়ে আগামী দিনে একটা নতুন কর্মসূচি সারা দেশে এবং দেশের বাইরে এই মেসেজটা যাবে যে লিভার ডিজিজ নিয়ে একসঙ্গে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এই কনফারেন্সে আমরা কি পেলাম? আমরা অনেক কিছুই পেয়েছি, কারণ আমরা এর আগে 6টা কনফারেন্স করেছি। আপনারা দেখেছেন যে এর আগে আমাদের প্রত্যেকটা কনফারেন্সে একটা নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে। এবারে কনফারেন্সেও যারা ফ্যাকাল্টিসরা এসছেন তারা প্রায় সবাই প্রশংসা করেছেন এবং আমাদের বিষয়গুলোকে উল্লেখ করেছেন। যে কিছুক্ষণ আগে গোদাস চৌধুরী স্যার যে প্রেজেন্টেশন দিয়েছেন সেখানেও তিনি এসএফটির বিষয়ে উল্লেখ করেছেন যে আমরা যে পদ্ধতিতে কাজটা করেছি, বিশেষ করে ভ্যাকসিনেশান 37% লোককে, এটা ভারতবর্ষে উনি উল্লেখ করেছেন যে এটা ভারতবর্ষ নয়, কোনো জায়গাতেই এটা এর আগে হয়নি। উনি তাইওয়ানের সঙ্গে আমাদের তুলনা করেছেন যে তাইওয়ান একসময় 21% পজিটিভ ছিল, তারা ভ্যাকসিনেশনের মাধ্যমে এটাকে অনেক নামিয়ে আনতে পেরেছে। তো সে জায়গাতে এরপরেই ত্রিপুরার সাকসেসটা, এত বড় সাকসেস এর আগে আর কোনো স্টেট করতে পারেনি। তো এই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন এবং গতকাল যারা চিফ গেস্টরা এসেছিলেন অথবা অন্যান্য বাইরের ফ্যাকাল্টিসরা এসেছেন সবাই এটা উল্লেখ করেছেন। এটা একটা বিরাট সাফল্য আমাদের জন্য। তো আগামী দিনে আমরা যেটা এসএফটি যেটা বরাবরই প্রথম থেকে করে আসছে, যে সায়েন্সটাকে কমিউনিটির লেভেলে নিয়ে যাওয়া, এই কাজটা আমরা প্রথম থেকেই করছি। এই কনসেপ্টটাকে সামনে রেখেই বালিকার জন্ম হয়েছে, যেটা আগামী দিনে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করব। তো এটা খুব একটা ভালো দিক, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের বেসিক্যালি একসঙ্গে কাজ করার আরও একটা কারণ হলো তাদের বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি বা তাদের ইতিহাস এবং খাদ্যাভ্যাস, জীবনশৈলী সব কিছু আমাদের সঙ্গে তাদের একই রকম। ফলে তাদের সেখানে ডিজিজের লক্ষণ বা কারণগুলি আমাদের সঙ্গে মিলে যায়। তাই জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এবং আমরা খুবই খুশি যে ডক্টর মামুন, যিনি খুব ইন্টারন্যাশনালি ফেমাস, বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেপাটোলজি ডিপার্টমেন্টের প্রধান, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে মিলে আমরা বাংলাদেশের বন্ধুদের নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। যদিও আমাদের কাজ বাংলাদেশের সঙ্গে কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 18 বছর আগের থেকে, আমাদের প্রতিষ্ঠার 1-2 বছর বাদে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তাদের সঙ্গে আমরা কাজ করতে শুরু করি।
তো আগামী দিন লিভার ডিজিজ নির্মূল করার ক্ষেত্রে, বিশেষ করে হেপাটাইটিস বি এবং সি নির্মূল করার ক্ষেত্রে আমরা এই অঞ্চলে যারা বসবাস করি একটা বড় সাকসেস আমাদের আসবে। এবং আপনারা যারা ছিলেন যে প্রফেসর গৌরদাস চৌধুরী স্যার বলেছেন যে আজকাল হেপাটাইটিস সি ডিজিজ ট্রিটমেন্ট খুব বেশি কঠিন নয়, খুব ভালো ওষুধ বেরিয়ে গেছে, এমনকি খুব ভালো ট্যাবলেটও বেরিয়ে গেছে যেটা 3 থেকে 4 সপ্তাহ খেলে পুরোপুরি সেরে যায় যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে। ফলে এই মেসেজগুলো মানুষের মধ্যে নিয়ে যাওয়া, এই যে একটা আতঙ্ক, হেপাটাইটিস বি মানেই একটা মৃত্যু পরোয়ানা, হেপাটাইটিস সি মানেই একটা মৃত্যু পরোয়ানা, সেটা আজকাল আর নেই। এই মেসেজগুলো কমিউনিটি লেভেলে নিয়ে যাওয়ার কাজ আমরা করব। বিশেষ করে হেপাটাইটিস ফাউন্ডেশনের ব্যানারে তো অবশ্যই হবে, এবং নতুন যেটা আমাদের প্রতিষ্ঠান হয়েছে যে বালিকা, সেই ব্যানারেও কাজ হবে। তো আমরা আশা করব যে আগামী দিনে আমাদের এই অঞ্চল, বিশেষ করে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, এই অঞ্চলের বাঙালি অধ্যুষিত অঞ্চলে আমরা খুব ভালো সাকসেস পাবো। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের পরিকল্পনা এই সম্মেলন থেকে আমরা কী শিখলাম এবং আগামী দিনে আমাদের পরিকল্পনাগুলি সুস্পষ্টভাবে কী হতে পারে? আগামী দিনে এই কনফারেন্স থেকে আমরা অনেকগুলো নতুন বিষয়, প্রত্যেকটা কনফারেন্স থেকে আমরা শিখি। বিশেষ করে আমাদের এর আগে যতগুলো লিভারকন হয়েছে প্রত্যেকটাতে আমাদের অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। এবারে কনফারেন্সেও আমরা অনেক মেসেজ পেয়েছি, যারা বাইরের থেকে সুপার স্পেশালিস্টরা এসেছেন তারা মেসেজ দিয়েছেন। সবাই একটা কথা বলেছেন যে লিভার ডিজিজটা শুধুমাত্র ডক্টরস বা প্যারামেডিক্স যারা আছেন তাদের মাধ্যমেই ট্রিটমেন্ট করলে বা হসপিটালে ট্রিটমেন্ট করলে এটা নির্মূল করা সম্ভব নয়। যেহেতু ডিজিজটা নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে ততটা অ্যাওয়ারনেস নেই, ফলে কমিউনিটি লেভেলে কাজ করা ভীষণ জরুরি। তাই সবাই এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন এবং সবাই অ্যাডভাইসও করেছেন যে এই ব্যাপারে সব জায়গাতে করতে হবে, তারাও তাদের জায়গাতে করবেন। তো আমরা আগামী দিনে কমিউনিটি লেভেলে কাজ আরও বেশি করব। যদিও আমাদের এই কাজগুলো আগের থেকে হচ্ছিল, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এখন ভ্যাকসিনেশন আমাদের বন্ধ আছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামটা বন্ধ থাকলেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছে অ্যাডভান্স ভ্যাকসিনেশন হসপিটাল লেভেলে, 0 to 10 ইয়ার্স পর্যন্ত এখন হসপিটালে হয়ে যাচ্ছে ভ্যাকসিন। তো এর পরবর্তী সময়ে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের একটা অত্যন্ত প্রয়োজন, যেটা এখন বন্ধ আছে। সেটা দেওয়ার জন্য আমরা সরকারকে রিকোয়েস্ট করতে হবে যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রামটাতে চালু করে, অথবা গভর্নমেন্ট যাতে অ্যালাউ করে কোনো এনজিও বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে ভ্যাকসিনেশন করার জন্য, যেটা খুব কম মূল্যে পাওয়া যাবে। সেটা একটা দিক ভ্যাকসিনেশন। আর অ্যাওয়ারনেসটা অত্যন্ত বেশি জরুরি, কারণ আইডিইউ ত্রিপুরা রাজ্যের একটা মেজর প্রবলেম মানে এটাই এখন ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় প্রবলেম। তো শুধু ত্রিপুরা না, এটা বাংলাদেশেও প্রবলেম বা আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে প্রবলেম। যেমন প্রবলেম একসময়ে মণিপুরে HIV/AIDS বড় একটা প্রবলেম ছিল, আজকাল সেটা অনেকটাই কমে গেছে। তেমনি করে ত্রিপুরাতে এখন আইডিইউ প্রবলেমটা একটা মেজর প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য যেমন কাজ করতে হবে, পাশাপাশি আইডিইউর কারণে যে হেপাটাইটিস বি/সির পার্সেন্টেজটা অনেক বেড়ে গেছে, সেটাকেও প্রিভেন্ট করতে হবে। তো ফলে শুধুমাত্র হেপাটাইটিস বি/সি নিয়ে প্রচারের পাশাপাশি আইডিইউ নিয়েও প্রচারটা অত্যন্ত জরুরি, কারণ আইডিইউ যদি না কমানো যায় তাহলে হেপাটাইটিস বি/সি প্রতিরোধ করাটা খুবই কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আগামী দিনে কমিউনিটি লেভেলে কাজ করাটা অত্যন্ত জরুরি। এবং আমরা আগামী দিনে, যেটা এই কনফারেন্স থেকে মেসেজ এসছে, যে আগামী দিনে আমরা কমিউনিটি লেভেলে অনেক বেশি কাজ করব। কমিউনিটি লেভেলে কাজ করা অনেক বেশি জরুরি এবং মানুষের মাঝে এই মেসেজটা নিয়ে যেতে হবে যে হেপাটাইটিস বি এবং সি মৃত্যু পরোয়ানা নয়, রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে, বি এর ভ্যাকসিন নিতে হবে, সি এর প্রাথমিক স্টেজে ডাক্তারের কাছে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খেতে হবে। এবং যেটা অত্যন্ত মেসেজটা দেওয়া দরকার যে হেপাটাইটিস সি এর ওষুধ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রি দেয়, এটা অনেকেই জানে না। তো ফলে এই মেসেজগুলো আমরা আগামী দিনে মানুষের মধ্যে নিয়ে যাব। ধন্যবাদ।